বোঝাই যাচ্ছে যে খামেনিকে হত্যার জন্য বেশ অনেকদিন থেকেই যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল পরিকল্পনা করছে। সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য তারা একটা আলোচনার নাটক শুরু করলো, যে আলোচনায় যদি একমত না হয় তাহলে ইরানের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে। এবং তারা সেই যুদ্ধ করার জন্য ইসরায়েলে যুদ্ধ বিমান মজুত করলো। উপসাগরীয় অঞ্চলগুলোতে তারা নৌবহরের শক্তি বাড়ালো। সবকিছু পরিকল্পনা মাফিক চলছিল, কিন্তু তারা বুঝতে পারেনি ইরান হয়তো যে একেবারে সরাসরি তারা অ্যাটাক করবে, একেবারে মানে আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করবে। এখানে যে খবর এসছে তাতে বলা হচ্ছে যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ আরো কয়েকজন শীর্ষ নেতাকে হত্যার আগে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে ঘনিষ্ঠ গোয়েন্দা তথ্য আদান প্রদান হয়েছিল। এবং যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যখন ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তার আগে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ বেশ গুরুত্বপূর্ণ একটি তথ্য পায়। সংস্থাটি কয়েক মাস ধরে আয়াতুল্লাহ আলী খামেনির অবস্থান এবং চলাফেরায় নজর রাখছিল। সময়ের সঙ্গে সঙ্গে তারা তাদের অবস্থান এবং অভ্যাস সম্পর্কে আরো নিশ্চিত তথ্য সংগ্রহ করে। সিআইএ জানতে পারে শনিবার সকালে তেহরানের কেন্দ্রস্থলে একটি কমপ্লেক্সে ইরানের শীর্ষ কর্মকর্তাদের বৈঠক হবে। সেই বৈঠকে খামেনিও উপস্থিত থাকবেন। সিআইএ এর এই তথ্য পাওয়ার পর যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তাদের হামলার সময় বদল করে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, নতুন এই গোয়েন্দা তথ্য কাজে লাগানোর জন্য হামলার সময় পরিবর্তন করা হয়েছে। এই তথ্য যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের জন্য বড় এক সুযোগ তৈরি করে দেয়। তারা মনে করে এতে দ্রুত বড় ধরনের সাফল্য পাওয়া যাবে, কারণ একসঙ্গে সব কর্মকর্তাদের পাওয়া যাবে যেখানে খামেনিও থাকবে। ঠিক এরকম পরিস্থিতির মধ্যে খামেনি বা শীর্ষ কর্মকর্তারা বৈঠক করার, এরকম একসঙ্গে মিলিত হওয়ার কেন সিদ্ধান্ত নিল, এটাও আমার কাছে রহস্য মনে হচ্ছে। হয়তো তারা মনে করছে যে তাদের যে গোপনে নানা রকম তৎপরতা, সেটা সম্পর্কে হয়তো সিআইএ বা ইসরায়েল জানতো না। কিন্তু আমরা জানি যে সিআইএ এবং ইসরায়েলের তাদের যে গোয়েন্দা নেটওয়ার্ক ভয়ঙ্কর, সারা বিশ্বব্যাপী। অল্প সময়ের মধ্যেই ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার ঘটনা দেখিয়ে দিচ্ছে হামলার আগে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। বিশেষ করে গত বছরের 12 দিনের সংঘাতের পর তারা ইরানের নেতৃত্ব সম্পর্কে গভীর এবং বিস্তারিত তথ্য সংগ্রহ করেছিল। একই সঙ্গে এই হত্যাকাণ্ড দেখিয়ে দিল যুদ্ধের প্রস্তুতির স্পষ্ট সংকেত থাকার পরও ইরানের শীর্ষ নেতৃত্ব নিজেদের সুরক্ষায় যথেষ্ট সতর্ক ছিল না। এর আগেও কিন্তু প্রথম দফায় হামলায় প্রায় 20 জন শীর্ষ কমান্ডার নিহত হয়েছে, 1 ডজনের উপরে ইরানের পরমাণু কর্মকর্তা নিহত হয়েছে। তার মানে ইরানের যেই তৎপরতা, গোয়েন্দা তৎপরতা, সেই তৎপরতা যথেষ্ট না, এবং সেখানে ঘাটতি ছিল বলেই সিআইএ এবং মোসাদ, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা, তারা কিন্তু ঢুকে পড়ে ঠিকই সব কিছু তারা নেটওয়ার্কের মধ্যে তাদের আয়ত্তে নিয়ে আসছে। যাই হোক, এখন টার্গেট করে তারা হামলা করছে। এই হামলায় প্রতিরক্ষা মন্ত্রী মারা গেছে, সেনা প্রধান মারা গেছে, আরো গোয়েন্দা পুলিশের প্রধানও মারা গেছে। তারপরও ইরান ক্ষতি হয়েছে। এই ক্ষতি স্বীকার করার পরেও ইরান সর্বাত্মক হামলা চালিয়েছে, এবং হয়তো এরপর ইরানের হামলাগুলো হবে আরো সুনির্দিষ্ট। এখন হয়তো স্থাপনা যেভাবে লক্ষ্য করে হামলা চালাচ্ছে, পরবর্তীতে হয়তো আরো সংগঠিতভাবে হামলা চলবে। তবে যত ক্ষতি হোক না কেন ইরানের, এটার পরিণতি সবসময় তাড়া করবে ডোনাল্ড ট্রাম্পকে এবং নেতানিয়াহুকে। এটা কিন্তু সত্য। হয়তো আগামী কিছুদিনে তার লক্ষণও দেখা যাবে দর্শক।